দীর্ঘ 5টা বছর পর গ্রামের বাড়ি যাব। কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানো মুশকিল। যাক, এবার ঈদটা ফ্যামিলির সাথে কাটাবো। একজন প্রবাসী জানে বাড়ির লোকজনের সাথে ঈদ কাটানো কতটা আনন্দের। কি ভাবছেন প্রবাসী কেন আসামি? চলুন তাহলে ফিরে দেখা যাক আসল ঘটনা। ফোন আইলো, ও পোলার ফোন আইছে। হ্যালো আব্বা। হ্যাঁ ভালো আছি আব্বা, তুমি কেমন আছো আব্বা? আব্বা তুমি আইতে আছো আব্বা? এই 10 বছর পরে আব্বা আইতেছ। আব্বা অনেক খুশি হয়েছি আব্বা। এবারে ঈদ আমরা সবাই মিলে একসাথে করবো আব্বা। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো মতো আও। মামুন্যা এদিকে আয়। আব্বা কি হয়েছে বলাও কে? তোর ভাই সুমন আইতে আছে বিদেশ দিয়ে কালকে। 10 বছর পরে এই আইতে আছে। আমি যে কি খুশি হয়েছি হ্যাঁ বুঝাইতে পারতেছি না আমি। আব্বা সত্যি? কি বলেন? এত বছর পর ভাই আসতেছে, আপনি মাথায় রাখেন আব্বা, বড় বড় মাছ নিয়ে আসবেন, ইলিশ মাছ, মাগুর মাছ, গরুর মাংস যা আছে সব নিয়ে আসবেন। আমার একটা মাত্র বড় ভাই কত বছর পর আসতেছে আপনি জান আব্বা? আরে আব্বা তুই কোনো চিন্তা করিস না, আমি বাজারে যাইতে আছি। আর শোন, বাড়ি ঘর দুয়ার সবকিছু ভালো মতো পরিষ্কার করে রাখিস। এবারে ঈদটা সবাই মিললে একসাথে কাটাবো। 10 বছর পরে আমার পোলাটা আইতে আছে, আমি অনেক খুশি হয়েছি। আব্বা তাহলে এই সুযোগে মামার একটু খবর দিই নাকি? মোরে খবর দেওয়া লাগবে না, মুই তো চলে আইছি। দুলাভাই কি কিছু কইলেন? না তোমার কিছু খাওয়া যায়? দুলাভাই শালা দুলাভাই বুঝছেন, ডালের ভাতটা খাইতে খাইতে পেটে চর পড়ে গেছে। এই না আইছি বিরিয়ানির খোঁজ, আর আইয়ে দেখ খাওন আর খাওন, আস্তা খাসি, বড় মাছ। ও কি খাও তোমার আর এই করা লাগবে না, আমার অন্য অংশ বহুত করছো। এখন তোমরা খাও, আমি বাজারে যাই। দুলাভাই দি বুঝিয়া লাইছেন। দুলাভাই এটা দই আইনেন বড় দেখে, দুপারে খাওয়ানোর পর। হ্যাঁ তোমার জন্য তো বহুত ঘেরান পাও কোথায়। ভাগনা তারপরে তোর কি অবস্থা, ভালো আছিস? এই তো আসি চলে। ওই তোর আব্বা বুড়োইয়া গেছে সমস্যায় মাথায়, মানুষের গ্যাস্ট্রিক আর পেটে, আর তোর আব্বার হচ্ছে মাথায়, বুঝছো? যাই হোক, পাগলাটা নিয়ে কোনো কথা কইতেছে না। খিদা লাগছে, ঘরে কিছু আছে? মামা তুমি কি কও? এটা কি করলে তুমি? রোজা রমজান মাস, আমরা খাই রোজা সবাই, আর তুমি এই কি কম আমরা? আমি ওইসব রোজা মোজা থাকতে পারি না, আমার ভাল লাগে না ওইগুলো, আমি খালি খাই, বুঝো না? ভাগ্নে আমি ধার দেনা করে আইছি, বুঝলে? আমার ধারে টাকা নেই, পরে টাকা দিয়ে খিদে লাগছে, খাই আসি। কি গাও তুই? আমার কাছে টাকা পয়সা নাই। তোমার দুলাভাই গেছে বাজারে, এর কাছে যাই কও আমার কাছে টাকা পয়সা নাই। তোর ধার টাকা না, তুই ইন্দার ইসকা বান। খেলা তোমাকে সংসার দিচ্ছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রহিম মিয়া, কেমন আছো? এই তো ভালো, ওই যাচ্ছি একটু বাজারে, বড় ছেলে আইতে আছে তো। ও এই জন্যই তোমার আনন্দিত লাগতেছে। ঠিক আছে যাও তাহলে, বাজার ঘাটে যাও। আরে কোন জায়গা যাবেন? বড় ছেলে আইতেছে, বড় বড় মাছ আনবেন না? খামু না মেম্বারে মাছের মাথাটা দেবেন, কথা মনে থাকে জানো? আচ্ছা তা আল্লাহ খাইও না, আমাকে একটু দাওয়াতটা দিও। আচ্ছা। আরে আল্লাহ খায়। খালি ফাও খাওয়া ধান ধান। চাইছিলাম আরো 5টা বছর বিদেশ কাটায় আসবো, তা বর্তমানে বিদেশের যে অবস্থা, যুদ্ধ লাগেই আছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর চিন্তা করলাম এবারে ঈদটা বাড়ির ফ্যামিলির সাথেই কাটাবো। যাক ভাই তুমি আইছো ভালোই হইছে, এবারে ঈদটা আমরা সবাই মিলে একসাথে কাটাই। কি ভাইয়া, তুই একবারে চলে আইছো বাইরের দিয়া? আরে আলাপ করবো, তোর তো আরো 10 বছর করার কথা। করছো কোন বাড়াটা? এত তো কোনো বাড়ি নাই, আরে বাড়ি সব খালি। ভালো হইছো আইসো, ঈদ আমার লাগে কাটাবি, এর মধ্যে যা আছে হয়ে যাইবে। কিন্তু ঈদের 6 দিনের পর তুই চলে যাবি, তুই যেন দেশে থাইস না। না মামা, বর্তমানে বিদেশে যে অবস্থা, যুদ্ধ লাগেই আছে, না জানি কি হয়ে যায়। আর আমি তো এই 10টা বছর বিদেশ থাকলাম, থেকে অনেক টাকা পয়সা বাড়ি পাঠাইছি। চিন্তা করছি সেই টাকা পয়সা দিয়ে দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। ভাবছি মুরগির ফার্মের ব্যবসা করবো। ওইসব টাকা আছে নাকি? তুমি কি কও বিদেশ যাবা না? তুমি বিদেশ না গেলে সংসার চলবে কেমনে? এই ঈদটা তো দিল মাটি করে আমাকে। আনছো কিছু? আনছো ভাইয়ের জন্য কিছু?
টাকা পয়সা তো বেশি আনতে পারি নাই। মামা দেই ব্যাগটা। গত বছর আমার জন্য এই নতুন জামা প্যান্টটা কিনছিলাম, তা আমি ব্যবহার করি নাই। তো এই বছরটা তুই এই দিয়েই চালা। তোমার এই পরা জামা কাপড় আমি পরবো? তোমার জামা তুমি রাখো। ভাবলাম কত আনন্দ করবো, এই রে দেশো আমার ইটটা একদম মাটি করে দেশো, মিজাজটাই খারাপ হয়ে যায় একদম। না ভাগ্নে যা কইছে তাতে আমি সহমত। তোরা কি শুরু করছিস? পোলাটা আইতে পারলো না, এখনো ঘরে ঢুকতে পারলো না। পোলাটা তো আরো 5 বছর থাকতে চাইছিল। দেখ ওই যে জায়গার অবস্থা ভালো না, যুদ্ধ বাদ্য রয়েছে, এই জন্য তো পোলাটা আইছে। তা তোরা এইসব তালবানা শুরু করছিস, আইয়ে ঘরেও ঢুকতে পারলো না। তোরা এটা কে নিবি কি, ও নিবি কি, তোরা যা শুরু করছিস। চল আব্বা ঘরে চল। হাসলাম বিরিয়ানির লোভে, এখন দিয়ে পান্ডা বাটা চলে না, ধোয়া খেয়ে গেলাম নাকি বা। যাক কোনো ব্যাপার না, 4-5 দিন থাকি, নাহলে আর এক দুলাভাই বাড়ি যাবানি। তুই নাকি কালকে আসলি, তা দেখা দেখা তো করলি না। বন্ধু বুঝিস তো, অনেকদিন পরে দেশে আইছি, আত্মীয় স্বজন আছে, সবার দ্বারা একটু বাকি হয়। তো যাই হোক, সব কিছু তো তুই শুনলি কি জন্য দেশে আসলাম। বর্তমানে বিদেশের অবস্থা খুব খারাপ, বিদেশে তো যুদ্ধ লাগেই আছে। তা চিন্তা করলাম যে যদি মরতে হয় তা দেশের বাড়িতেই মরবো, সেই জন্য আর কি দেশে চলে আসলাম। তা চিন্তা ভাবনা নিছি কি যে বহুত দিন তো বিদেশ করলাম, এখন দেশে বসে কিছু একটা করার চিন্তা ভাবনা নিছি। বন্ধু চাচ্ছিলাম কি যে একটা মুরগির ফার্ম করতে। আর জায়গা তুমি কি ঠিক করছিস, কোন জায়গা করি ফান্ডটা? হ্যাঁ ও তো আছে, যে গত বছর যে জমিটা কিনে রাখছিলাম না, ওই জমিতেই আর কি হ্যাঁ, করতে এটা হবে। ভালো হবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাত 8 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। ভাই ঈদের দিন আর হ্যাঁ ভাগনা লাস্ট মোর দুলা ভাই ভালো লোক, দুলা ভাই ভালো লোক। দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কি হয়েছে? মুই একটা কথা কইতে চাইলাম আমনেরে, অনুমতি দিলে কইতাম। কি কথা ক? ওই আপনার তো আল্লাহ দিলে জায়গা সম্পত্তি আল্লাহ কম দেয় না, তা আপনার তো 3টা ভাগ হবে। আপনার 2 পোলা আর আমি, আমার তো হালাইতে পারবেন না 3টা ভাগ। এখন যদি আমরা একটা চালাকি করি, হেলে কিরম হয়? কি চালাকি করবো? আপনার যে বড় পোলা আছে ওই বলদা, যেটা সারা জীবন কামলা দিয়েছে, সুমন, ওই সুমনটা যদি আমরা সরাই দিই, তাইলে কিরম হয় দুলা ভাই কন্দি? এই তুই পাইছো কি? তুই হইছো যাইয়া আমার বড় সৎ ভাই, আমি আমার পোলার ইহের মুখ তুই এই কথা আমার সামনে কও? তোর এত বড় সাহস ভাইয়া?
আর বাইক নিয়ে কই যাচ্ছ তুমি? ও একটু বাজারে যাচ্ছি চা খাতে মামা। তোমার সাথে একটা কথা ছিল, কব? হ্যাঁ বলো মামা। তুমি তো খুলে নি। বিষয় হচ্ছে কি, তোমার আব্বার তো অনেক জায়গা সম্পত্তি, তারপর তোমার আব্বা আবার বুড়ো হয়ে গেছে। এখন এই জায়গায় যদি আমরা চালাকি করি তাহলে কিন্তু আমরা অনেক জায়গা সম্পত্তি পাবো। যেমন মনে করো তোমার বাপের বয়স হয়ে গেছে, তারা যদি সরাই দিই তাহলে তুমি, তোমার ভাই আর আমি। মামা তুমি কি করে পারলে এই কথা বলতে আমার ধারে? আমার ধারে বলতেছো আমার বাপরে মারি ফেলানোর কথা? তোমার এত বড় সাহস তোমার! মামা তুমি যদি আমার মামা না হতে তাহলে তোমার দুই গালে দুইটা চড় মেরে লাল বানায় ফেলাতাম। সুমন, আমি তোর ভালোর জন্য বলছি, বোঝার চেষ্টা কর। মামা আমার ভালো তোমার জাতি হবে না, আমি ভালো বুঝি আমার ভালো। ফারদার এরকম ধরনের কথা আমার দ্বারা যেন না বলা হয়, বুঝতে পারিস? যাও এখান থেকে। বাইক নিয়ে তোর বাপের তো মেলা সম্পত্তি, তোর ভাই এতকাল বিদেশ ছিল, অনেক টাকা। মনে কর তুই আর আমি যদি তোর আব্বারে মাইরে ফেলাই, কি কও মামা? আগে আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর বাপরে তুই আর আমি মাইরে ফেলাবো, তোর ভাইয়ের ওই জায়গায় আসামি বানাই দিব, তাহলে বাইরে থাকবে কেটা? তুই আর আমি। না মামা, বোঝ ভাই না, আমি তোর কি কই বোঝ। তোর বাপের কিন্তু মেলা সম্পত্তি, আর তোর ভাই যত কামাইছে বাইরের এগুলো কিন্তু দুই ভাগ হবে। আমাকে কিন্তু কোনো তৃতীয় পার্সন নাই। টাকায় টাকা, ওই যে তুই একটা গাড়ি চাইছিলি না, সে গাড়ির আর স্বপ্ন আমি তোর পূরণ করে দেবো। আইফোন 17 এটাও তোর কিনে দেবো। ঠিক আছে মামা, কিন্তু আরে কোনো সমস্যা নাই, টাকা তো পাচ্ছিস পাগলা। আচ্ছা ঠিক আছে তাহলে। আর এখন যে মেম্বারের হাত করবো, চল মেম্বারে কিন্তু ভাগ করে মাইরে ফেলাবো, তোর ভাইরে কিন্তু আসামি। দুইজনে ভাগ করবো, দুইজনে। এতে তো মেলা টাকা খরচ হয়ে গেছে বুঝলি, আমার পকেটে টাকা নাই, ঘরেও টাকা নাই, কিভাবে চলবো কোয়া? তা ওই যে 50টা ফ্যামিলি কাটাইছিল না, সেগুলা কি অর্থ? কারে কটা দিছ? 40টা আমাকে জিম্মায় রাখছি বুঝছেন, আর 5টা নেতাকে তাকে খাওয়াইছি, ওরা তো টাকা পয়সা দেয়, আর 5টা আপনার আমার শ্বশুর বাড়ির লোকজনকে দিয়ে দিই। মানুষের দিয়ে লাভ আছে ওগুলো? হন, ওই 5টা কয়টা হাত পাইছো? পাইছি, যা পাইছি ওই যে তুই আল্লাহ খাইলাস না, আমারও দিস কিন্তু। একটা দান পাইলে তো ভালোই। হন, তা এই গাছ কারে? ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? হ্যাঁ মেম্বার সাহেব, একটা কথা কইতেছিলাম। তা আপনার পাশে তো আপনার কুটনা সামসাটাও আছে, যাক ভালো হবে। একটা গোপন কথা, ওর সামনে কি কব? ওর সামনে থাকে কোনো সমস্যা নাই, কারণ তো আমার নিজেরই লোক, তাও আমার পরিবারের একটা অংশ। ওই যাই হোক, আপনি ওই সুমনটা তো চেনেন? হ্যাঁ চিনি, ওই যে বিদেশ ছিল। হয় হয়, ওর বাপের তো অনেক জায়গা জমি বুঝছেন, এখন চাচ্ছিলাম কি ওর বাপরে সরাই দিতে। মানে খুন? কি মেম্বার সাহেব, মনে হলে থকমাটা বাড়িটা ফাড়া পড়ছে, কিছু বলবেন না। ওদিকে যে মানুষের ঘরে ঢুকে পরকিয়া করেন, ধরা খান, খুন করেন, এগুলো কি? এই আশেপাশে কত লোক রয়েছে, হ্যাঁ দেয়ালেরও কান আছে বেটা, একটু আস্তে কর বেটা। আর হন, আমি কি আকাম কুকাম করি একমাত্র ও ছাড়া আর কেউ জানে না, তা তোমরা জানলা কিভাবে? তাহলে শোনেন, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা যা করো করো। বাবা আমি এলাকার মেম্বার, আমার একটা গ্রুপ সম্পর্ক আছে এলাকার লোকের সাথে, তাই এমন কিছু করো না যাতে আমি বিপদে পড়ি। তোমরা যা করো লোকে যোগাযোগ করে করো, আর আমার পেছাইও না কিন্তু। আরে সমস্যা কি, যে যে ওনার ছেলে আছে সেই দিকে তো আমাকে রাস্তা ক্লিয়ার, আমাদের পকেটও ক্লিয়ার। আর ওই যে একটু পরকিয়া সাবধান করেন, রাত্রে আপনি খালি বারবার ধরা খান। আবার সেই কথা কয়। হারাম জাদারা গোপন কথা জানে কেমন? কাজটা তো খারাপ কয় না মেম্বার সাহেব, মেলা দিন টাকা পয়সা নাই পকেটে, না দিলে তো চলবে না। চলেন দানটা মাইরে দিয়ে আসো। যাও যা করো বুঝে শুনে করো। সেট করে দিই। আচ্ছা চলো। ঘরে অনেক গরম, এখন এই জায়গায় একটু কাইতুই, শরীরটাও ভাল লাগতে আছে না। ওরে আল্লাহ রে,
আব্বা 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 সুমন, তুই তোর আব্বারে মাইরি ফেলালি? তোর এত লোভ? ও দুলাভাই, দুলাভাই, দুলাভাই। আব্বা ভাই শোন আমার কথা, আমি মারিনি। তোর কথা কি শুনবো? আমি নিজে চোখে দেখছি তুই আমার দুলাভাইরে এরকম ডাইনোসরের মাইরে ফেলাইছিস। মামা আমার কথা একটু বিশ্বাস করেন। তুমি কেমনে বললা ভাই নিজের বাপরে মাইরে ফেলাইছে? ভাই ভাই আমার কথা একটু শোন, আমি মারিনি ভাই। কথা কি বিচার করবো? তুমি তো মাতুরিয়ার চোখে দেখছি, সামান্য টাকার জন্য তুমি বাপরে মাইরে ফেলবা তুমি? মেম্বার সাহেব, আপনি তো দেখলেন এই সুমন ওর আব্বারে বালি চাপাতি মাইরে ফেলাইছে। দুলাভাই, মেম্বার সাহেব, এ ভাই আব্বারে মাইরে ফেলাইছে আমাদের সামনে বাড়ি চাপা দিয়ে, আপনি বিচার করেন। মেম্বার সাহেব আমার কথা একটু শোনেন, আমার বাবা মারিনি। সুমন, তুমি বিদেশ থেকে আসছো বেশ কয়েক বছর পর, আইসা কিছু টাকা পয়সা অর্থ সম্পত্তির জন্য তোমার নিজের বাবারে খুন করলা। মেম্বার সাহেব আমি আমার বাপরে মারিনি। সি সি সি, সামান্য কিছু অর্থ সম্পত্তির জন্য তুই তোর বাবারে শেষ করে দিলি? সি সুমন, সি, আমি এগুলো আশা করি না। থানায় খবর দাও, পুলিশ আসুক, লাশ পোস্টমর্টমে নিয়ে যাক, আর আজকে বিকেলে বিচার না হওয়া পর্যন্ত লাশ দাফন হবে। চলো চলো চলো। দুলাভাই